এক দশকের পর ইরানের বিরুদ্ধে আবারও কার্যকর হতে যাচ্ছে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা। এর জবাবে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান থেকে রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তেহরান। ইউরোপের ৩ দেশ অভিযোগ তুলছে পারমাণবিক কর্মসূচি নিয়ে সঠিক তথ্য দিচ্ছে না ইরান। এর জেরেই স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালুর পর চলতি মাসেই কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞায় পড়বে ইরান। এর মধ্যেই ধসে পড়েছে ইরানের রিয়ালের মান। সর্বকালের রেকর্ড ভেঙে খোলা বাজারের প্রতি $1 মার্কিন কিনতে খরচ হচ্ছে 11 লাখ রিয়াল। এমন চাপের মুখে রাষ্ট্রদূত প্রত্যাহার করে তেহরান যেন জানিয়ে দিচ্ছে কিছুতেই মাথা নত করবে না ইরান। ইরানের উপর নিষেধাজ্ঞা ঠেকাতে চেষ্টা করেছে চীন ও রাশিয়া, কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের খসড়া প্রস্তাব মাত্র 4টি ভোট পায়। ব্যর্থ হলেও মস্কো ও বেইজিং বলছে এই নিষেধাজ্ঞা তাদের চোখে অকার্যকর। নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপ ও আমেরিকা আইনগত বৈধতা যতই দাবি তুলুক, বাস্তবে তেহরানের পক্ষে থাকছে আন্তর্জাতিক সমর্থনের বড় একটি অংশ। অবশ্য পশ্চিমাদের দাবি ইরানের ওপর চাপ বাড়ানো ছাড়া বিকল্প নেই। 26 অক্টোবর ভোটের পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেন, নিষেধাজ্ঞা মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত। এ নিষেধাজ্ঞা চালু করলে আকাশ ভেঙে পড়বে, আমাদের আত্মসমর্পণ করতে হবে। বিষয়টা মোটেও এমন নয়। বাস্তবতা হলো আমাদের যেমন প্রস্তুতি আছে, প্রতিবেশী দেশগুলোর সাথে যেমন সম্পর্ক রয়েছে এবং ইউরেশিয়া, ব্রিক্স, সাংহাই কোঅপারেশন সংস্থাভুক্ত দেশগুলোর সঙ্গে যেমন যোগাযোগ গড়ে উঠেছে, সবকিছুই আমাদের সাহায্য করবে। দেশের মানুষ ইরানকে ভালোবাসে, রাষ্ট্র সীমান্ত রক্ষায় তারা প্রস্তুত। ইরানি জনগণের মর্যাদা ও গৌরব বিশ্বাস করে এমন মিত্রদের সঙ্গে একত্রে একই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব। যদি আমরা শক্তি অর্জন করতে পারি, নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখতে পারি, তাহলে চলমান সংকট ভয় পাবার কোনো কারণ নেই। নিষেধাজ্ঞার কারণে ইরানের বিরুদ্ধে অচিরেই নেওয়া হবে নানা রকম কঠোর ব্যবস্থা। অস্ত্র আমদানি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পর্কিত সকল আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে নতুন নিষেধাজ্ঞার পিছনে ভিন্ন ষড়যন্ত্র আছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিযোগ, ইরানি সরকারকে অস্থিতিশীল করার জন্য মূলত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার দাবি, কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থাকলেও সেটার সমাধান সহজেই পাওয়া যেত। একদিকে ইউরোপ ও আমেরিকার কড়া চাপ, অন্যদিকে ইরানের পক্ষে রাশিয়া ও চীনের প্রকাশ্য সমর্থন।